চিড়িয়াখানায় প্রবেশে ফ্রি 50 টাকা, 2 বছরের বেশি বয়সের জন্য টিকিট প্রযোজ্য। এটা হলো চিড়িয়াখানার মূল গেট। আমরা 50 টাকার টিকিট কেটে চিড়িয়াখানায় প্রবেশ করতেছি। ভিউয়ার্স, বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই আজকে আপনাদের নিয়ে আসলাম বাংলাদেশের সেই চিড়িয়াখানায়। দেখবো করোনার মাঝে কি অবস্থায় আছে। চিড়িয়াখানা প্রবেশ করার পরেই আপনার সামনে পড়বে চিড়িয়াখানা তথ্য কেন্দ্র। এই তথ্য কেন্দ্র থেকে প্রতিবন্ধী এবং বাচ্চাদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা রয়েছে। ঠিক তার উল্টাপাশেই রয়েছে হরিণ। সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার, তবে সরকারি বন্ধ থাকলে রবিবারও খোলা থাকে। তার একটু সামনেই রয়েছে চিড়িয়াখানার ম্যাপ। এখান থেকে আপনি বিভিন্ন পশুর রুট ম্যাপ দেখে নিতে পারবেন। তার পাশেই রয়েছে করোনার জন্য একটি সতর্কবার্তা, আর লেখা রয়েছে পশু পাখিকে অবশ্যই উত্ত্যক্ত করবেন না। তার একটু সামনে গেলেই পাবেন এই বানরের খাঁচাটি, দেখতে পারবেন বানরের খেলা। তাহলে চলুন জেনে নিই বাংলাদেশ চিড়িয়াখানায় কিভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমেই আসতে হবে মিরপুর 1 নম্বরে। মিরপুর 1 থেকে রিকশায় করে চিড়িয়াখানায় যেতে ভাড়া লাগবে 40 থেকে 50 টাকা। আর যদি আপনি 1 নম্বর থেকে বাসে যান তাহলে ভাড়া নেবে 10 টাকা। এখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে, সামনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, আফ্রিকান সাদা সিংহ, ভারতীয় সিংহ। তাহলে চলুন আগে এগুলাই দেখে নেওয়া যাক। চিড়িয়াখানার মূল আকর্ষণই এইদিকে। এটা হলো ভারতীয় সিংহের আস্থানা, কিন্তু এখানে আমরা এসে দেখলাম কোনো ভারতীয় সিংহ হয়নি। তাহলে চলুন এগুলা দেখি কি অবস্থা। এখন বাঘের খাঁচার দিকে যাচ্ছি, দেখব সেই ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার বা আমাদের বাঘ মামাকে। এ দেখেন আমাদের বাঘ মামা ঘোরাঘুরি করতেছে। ঠিক তার পাশে আরেকটা বাঘ খাবার খাচ্ছে। বাঘের খাবার হিসেবে দেওয়া হয় গরুর মাংস বা বিভিন্ন পশু পাখির মাংস। গ্রীষ্মকালে এপ্রিল থেকে অক্টোবর মাসে সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। আর শীতকাল মৌসুমে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। আমরা আসছিলাম এশিয়ান কালো ভাল্লুক দেখার জন্য। ভাল্লুক তো দেখতে পাই নাই, তবে ভাল্লুকের একটা বাচ্চা দেখতে পাচ্ছি, ভিতরে চলে গেছে। এটা হচ্ছে কালো ভাল্লুক। ভাল্লুকটি ঘোরাফেরা করতেছে, অনেক ক্ষিপ্ত দেখাচ্ছে, মনে হচ্ছে খাঁচা ভেঙে বের হয়ে আসবে। জানি না কার কাছে চিড়িয়াখানার সবচেয়ে সৌন্দর্য কোনটা, তবে আমার কাছে চিড়িয়াখানার সবচেয়ে সৌন্দর্য জায়গা পাখিদের এই জায়গাটা। এইখানে আসলে আপনারা পাখির সাথে মজা করতে পারবেন, কথা বলতে পারবেন। পাখিকে আপনি যাই বলবেন তাই রিপ্লাই করবে। তাহলে চলুন আমরা একবার চেষ্টা করে দেখি পাখি আমাদের সাথে কথা বলে কিনা। এগুলো হচ্ছে কাকাতুয়া, ময়না এবং বিভিন্ন প্রজাতির পাখি। এই পাখিগুলো আপনার কথার উত্তর দিবে। যখন পাখির সাথে কথা বলবেন তখন আপনার মন আনন্দে মেতে উঠবে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকা মিরপুরে অবস্থিত। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে 1974 সালের 23শে জুন বর্তমান স্থানে স্থানান্তরিত করা হয়। নীল ময়ূর, ময়ূরগুলা যখন পাখা ছড়িয়ে বসে খুবই সুন্দর লাগে, কিন্তু দুর্ভাগ্য আমরা ছড়ানো অবস্থায় দেখতে পারলাম না। বাংলাদেশ চিড়িয়াখানা 213.41 একর জায়গার উপর তৈরি করা হয়। বর্তমানে এই চিড়িয়াখানায় পশুর সংখ্যা 2150। এটি হচ্ছে কুমির। দেখেন একদম নীরব হয়ে বসে আছে, দেখে মনে হচ্ছে এটি মৃত, কিন্তু না, এটি মৃত না। চিড়িয়াখানায় আরও রয়েছে একটি শিশু পার্ক,
যেখানে আপনাদের সন্তানদের বিনোদনের জন্য সুব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানায় রয়েছে একটি জাদুঘর। এটা হচ্ছে গাধার খাঁচা। এই দেখেন গাধাগুলা, বাচ্চা পোলাপান, ছোট বাচ্চাটি গাধার মাথায় হাত দিয়ে আদর করতেছে, সে অনেক আনন্দ পাচ্ছে। চিড়িয়াখানায় আপনি আপনার বাচ্চাদের নিয়ে আসবেন, কারণ চিড়িয়াখানায় আসলে বাচ্চারা যেরকম আনন্দ পাবে ঠিক তাদেরকে অনেক কিছু শিখেও নিতে পারবেন। এখানে ছোট ছোট বাচ্চারা আসলে বিভিন্ন প্রাণী সম্পর্কে জানতে দেখতে পারবে। একটা কথাই মনে রাখবেন, চিড়িয়াখানায় আসলে কেউ পশু পাখিকে উত্ত্যক্ত করবেন না, ঢিল ছুড়বেন না অথবা কোনো খাবার দিবেন না। চিড়িয়াখানায় রয়েছে একটি মসজিদ, বেশ কিছু পুরুষ ও মহিলা পাবলিক টয়লেট, এটা হচ্ছে জেব্রা, সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় গায়ের রং, দেখতে অসাধারণ লাগে। ঘোড়ার নাম কে না শুনেছেন, কে না দেখেছেন? এখানে আসলে বিভিন্ন প্রজাতির ঘোড়া দেখতে পাবেন। ঘোড়াগুলো তাদের খাবার খাচ্ছে। এগুলো হলো সাদা ঘোড়া। আপনি শুধু চিড়িয়াখানায় আসলে এখানে বন্যপ্রাণীগুলো দেখবেন না, এখানে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে তাও অসাধারণ, দেখার মতো। চিড়িয়াখানার এক অন্যতম আকর্ষণ হাতি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো চিড়িয়াখানা ক্যান্টিন। হালকা কিছু খাবার খেতে পারবেন, যেমন আইসক্রিম, চিপস, ফুচকা, চটপটি ইত্যাদি। এটা হচ্ছে ওয়াটার বাগ। হাঁটু গেলে সে তার খাবার খাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা এখন চলে আসছি গন্ডারের খাঁচায়। দেখেন গন্ডারটি দাঁড়িয়ে আছে। গন্ডারের খাঁচার পাশে রয়েছে একটি খাল। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে অন করে দিবেন।